বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা একটা সমস্যার সমাধান দেখাবো। সেটা হচ্ছে যে আপনি যখন কোন একটা শেপের মধ্যে ধরেন এই শেপের মধ্যে আপনি যদি কোন একটা পিকচার আনতে যান, যেমন মনে করেন ইনসার্ট করতে যান, তো যেমন দেখেন এই যে আপনার শেপ ফিল থেকে যখন আপনি পিকচার ইনসার্ট করবেন তো তখন দেখবেন যে আপনার এরকম একটা অপশন আসতেছে এবং আপনাকে বলতেছে যে ইন্টারনেট এক্সপ্লোরারের আপডেট ভার্সন আপনাকে ইনস্টল করার জন্য। তো এই জিনিসটা আপনি কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখেন আমি প্রথমে একটা শেপ নিলাম। তো আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপস থেকে মনে করেন আমি এই শেপসটা আঁকলাম। তো আমি চাচ্ছি যে এখানে আমি একটা ছবি ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য আমি শেপ ফিলে গেলাম, ফিল থেকে পিকচার আসলাম। তো পিকচার আসার পরে দেখেন এরকম অনেক সময় সমস্যা হইতে পারে। তো বলছে দেখেন যে প্লিজ ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অফ ইন্টারনেট এক্সপ্লোরার, অর্থাৎ এখানে যে আমার এই পিকচারটা এখানে ইনস্টল করতে ইনসার্ট করতে আমার ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সনটা আমাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো আমি ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সনটা আমি কি করতেছি, ডাউনলোড করতেছি। তো আমি গুগলে সার্চ দিলাম ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অফ ইন্টারনেট এক্সপ্লোরার। তো দেখেন এখানে ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট সেন্টারে চলে আসছে। আমি এখানে গেলাম। তো প্রথম লিঙ্কটা আছে, দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে উইন্ডোজ 7 এর জন্য। যেহেতু আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 এবং 64 বিট, সেই জন্য সেই অনুসারে কিন্তু আমার এখানে ইন্টারনেট এক্সপ্লোরার ডাউনলোড ফাইলগুলো দেখাচ্ছে। এখন আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 7 32 বিট হয় তাহলে সেই অনুসারে কিন্তু আপনার ফাইলগুলো দেখাবে, অথবা আপনার উইন্ডোজ যদি 10 হয় তাহলে সেই অনুসারে কিন্তু আপনার অপারেটিং সিস্টেমগুলো দেখাবে। তো আমি প্রথমটাই দিচ্ছি, প্রথমটাতে ক্লিক করতেছি। তো দেখেন এখানে আর ডাউনলোড লিঙ্ক আসছে। তো এখানে আমি ডাউনলোড দিতেছি। দেখেন আমার এটা ডাউনলোড হচ্ছে। আমি স্টার্ট ডাউনলোডে দিলাম, তো ওপেন ফোল্ডারে দিলাম। তাহলে দেখেন আমার এই যে এটা এখানে চলে আসছে। আমি এটা ডাবল ক্লিক করতেছি, ইয়েস দিচ্ছি, তারপরে ইনস্টলে ক্লিক করতেছি। তো এটা ইনস্টল হচ্ছে, আমি একটু কিছুক্ষণ সময় লাগবে। তো দেখেন আমার ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সনটা আমি ইনস্টল করছি। তো আমাকে রিস্টার্ট দিতে বলতেছে। আমি রিস্টার্ট লেটার দিয়ে দেখি এখন ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক না হয় আমাকে রিস্টার্ট দিতে হবে। তো আমি রিস্টার্ট লেটারে ক্লিক করতেছি। তো ক্লিক করে এখন আমি ওয়ার্ডে যাচ্ছি। অর্থাৎ এটা ইন্টারনেট এক্সপ্লোরারটা হচ্ছে যে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। তো এই যে ওয়ার্ড ডকুমেন্টের সাথে ইন্টারনেট এক্সপ্লোরারের লিঙ্ক থাকে। তো ইনসার্ট পিকচারটা এই শেপের মধ্যে করতে তাদের ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সনটা দরকার ছিল। তো আমি লেটেস্ট ভার্সনটা কি করলাম, ডাউনলোড করে এটা কি করলাম, আমি সেট আপ করলাম। তো এখন আমি আবার দেখি হয় কিনা, যদি না হয় আমাকে আবার রিস্টার্ট দিয়ে দেখতে হবে। তো আমি আবার এখন এই যে ইনসার্টে পিকচারে ক্লিক করতেছি, এটা হচ্ছে না, তাহলে আমাকে আবার কি করতে হবে, আমার কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। তো আমি কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে দেখেন আপনি যখন কম্পিউটারটা রিস্টার্ট দিবেন তখন এরকম একটা দেখাবে, কনফিগারিং উইন্ডোজ আপডেট, ডোন্ট টার্ন অফ ইউর কম্পিউটার, অর্থাৎ আপনি কম্পিউটারটা বন্ধ করবেন না, এটা অটোমেটিকই আপডেট হয়ে বন্ধ হবে। আবার আপনি কম্পিউটার যখন ওপেন হবে রিস্টার্ট দিয়ে তখন আপনি দেখবেন যে এরকম একটা লেখা আসবে, তারপর এটা আপনার আপডেট হয়ে তারপরে কি হবে, কম্পিউটারটা ওপেন হবে। তারপরে দেখবেন আপনার কম্পিউটারের টাস্ক বারে আপনার এরকম একটা আইকন আসবে, ওইটাতে যখন ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টলার, যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দ্য ফলোইং প্রোগ্রাম টু মেক চেঞ্জ টু দিস কম্পিউটার। তো আপনি ইয়েসে ক্লিক করবেন। তো দেখেন কম্পিউটারটা, এরপরে আমরা দেখি এখন আমাদের শেপের মধ্যে ইমেজটা ইনসার্ট হয় কিনা। তো আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে একটা শেপ নিলাম, ধরেন আমি এই শেপটা নিলাম, নিয়ে এখানে একটা শেপ আঁকলাম। তো এখানে আমি পেজটা ইনসার্ট করব, পিকচার ইনসার্ট করব। তো আমি এখান থেকে শেপ ফিলে ক্লিক করলাম, ফিলে ক্লিক করার পরে পিকচারে ক্লিক করলাম। তো এখন আমার দেখেন আমার কম্পিউটার থেকে ইনসার্ট করার অপশনগুলো আসছে, আগে কিন্তু জিনিসটা আসতো না। তো দেখেন আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম, এই ব্রাউজে ক্লিক করার পরে আমি দেখেন ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি এখানে একটা ছবি ইনসার্ট করব। এই ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে দিলাম। তো দেখেন এই যে আমার শেপের মধ্যে ছবিটা চলে আসছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন।
পরবর্তী ভিডিওতে আমরা MS ওয়ার্ডের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।